আজকে আমি যে পনিরের রেসিপিটা নিয়ে এলাম দেখেই বুঝতে পারছো খুব লোভনীয় এবং খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যাবে। অনেক সেলিব্রিটির মুখে এই রেসিপিটা শুনেছি, চলো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। পনিরের রেসিপিটা করব তার জন্য দেখো কি কি নিয়েছি। পনির তো নিয়েছি, এটাকে চৌকো করে 4টে ভাগে ভাগ করবো, একটু বড় বড় মোটা মোটা পিস করব। আর কিছুটা পরিমাণ লঙ্কা নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, আর রেখেছি লেবু আর বাদাম। তো কীভাবে বানাই চলো সেটাই তোমাদের দেখাই। চলো প্রথমে কী করবো, প্রথমে পনিরটাকে আমি ইকুয়ালি 4টে ভাগে ভাগ করব। এখানে একটা, এখানে একটা, 4 ভাগে ভাগ করেছি। দেখো এরকম মোটা মোটা 4টে করলাম এইভাবে। এর মধ্যে ধনে পাতাগুলো যেগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা, বেশ খানিকটা ধনে পাতা, পুদিনা পাতা। আর দেবো তোমাদের যে দেখালাম কয়েক টুকরো রসুন, রসুনটা দিলে এটা খুব খেতে ভালো লাগবে। আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর দেব চিনেবাদামটাকে খোসা ছাড়িয়ে ভেজে রেখেছি, এই চিনেবাদামটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করব না, একটু হাফ পেস্ট বানাবো। এবার ধনে পাতা পুদিনা পাতার যে পেস্টটা বানালাম সেটা এখানে দিয়ে দিলাম। দেখো এইভাবে বাটতে হবে, খুব ফাইন পেস্ট করলে ভালো লাগবে না, একটু যাতে দানা দানা থাকে সেরকমভাবে এটাকে বেটে নিতে হবে, এতে খেতে খুব ভালো লাগবে। এবার এর মধ্যে বেশ খানিকটা লেবুর রস আমি দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার জন্য কী বলতো, খেতে বেশ একটা চাটপাটা ভাব আসবে। আর পুদিনা পাতা দেওয়ার জন্য একটু গন্ধটা খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগবে। ধনে পাতা পুদিনা পাতা আছে, খেতে খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি লেবুর রসটা বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দেওয়ার পরে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো আগে। আমার এই রান্নাগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টস করে জানিও যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। এবার দেখো পনিরের এক একটা কিউব নিয়েছি, আর কিউবটা দেখেই বুঝতে পারছো বেশ মোটা মোটা বড় বড় কেটেছি। এবার ওর মধ্যে যে জিনিসটা আমি বাটলাম ধনে পাতা পুদিনা পাতা, সেইটা দিয়ে পুরোটা আমি কোট করে নেবো। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা বাটার না থাকলে ঘি দিতে পারো, দিয়ে তারপর এটাকে দিয়ে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেবে। দিয়ে এটা যে কোনো খাবারের সাথেও খেতে পারো, এমনিও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবাই ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।